ইসমে গায়রে মুতামাক্কিনের ৮ প্রকারের মধ্য থেকে ৬ নম্বর প্রকার হচ্ছে আসমাউল জুরুফ। আসমাউল জুরুফ যে ইসিম দ্বারা স্থান কাল বুঝায় তাকে আসমাউল জুরুফ বলে। মানে স্থান অথবা কাল বুঝাবে, স্থান অথবা সময় বুঝাবে বা কাল বুঝাবে। হ্যাঁ, তো আসমাউল জুরুফ 2 প্রকার বলছে। আসমাউল জুরুফ আবার 2 প্রকার, একটা হচ্ছে দরফে জামান আর একটা হচ্ছে দরফে মাকান। ইসিম দ্বারা সময় বুঝায় তাকে দরফে জামান, আর যে ইসিম দ্বারা স্থান বুঝায় তাকে দরফে মাকান বলে। ঠিক আছে, তো আমরা এগুলো আলোচনা করবো। হ্যাঁ, দরফে জামান কোনগুলো, দরফে মাকান কোনগুলো, সে শব্দগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। দরফে জামানের ব্যবহার, দরফে জামান যেগুলো সেগুলো ব্যবহার নিয়ে আমরা আলোচনা করবো। ঈদ, যখন, ঈদ অর্থ যখন, অতীতকালের অর্থের জন্য ব্যবহার হয়। যেমন উদাহরণ দেই, সাল্লাম তো আলাইহি ঈদ রাআইতুহু ফিল ফাসলে, আমি তাকে সালাম দিলাম যখন তার সাথে, আমি তাকে সালাম দিয়েছিলাম যখন তার সাথে শ্রেণীকক্ষে সাক্ষাৎ হয়েছিল বা দেখা হয়েছিল, বা তাকে আমি দেখেছিলাম। আমি যখন তাকে শ্রেণীকক্ষে দেখেছিলাম তখন আমি তাকে কী করছিলাম? সালাম দিয়েছিলাম। আচ্ছা, অতীতকালের জন্য ব্যবহার হয়। আর ঈদা, একটা হলো ঈদ আর একটা হলো ঈদা। ঈদা মানেও যখন, ঈদ অর্থ যখন, এটি ব্যবহার হয় ভবিষ্যৎকালের অর্থের জন্য ব্যবহার হয়। যেমন ঈদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য কখন আসবে। যদিও মাজি শুরুতে আসছে, যা কি ফেলে মাজি, আর আসছে ঈদা। তো ঈদা মাজি শুরুতে আসার পরেও এটা ভবিষ্যৎকালের অর্থ বলছে। যা ফেলে মাজি না, এরপর ভবিষ্যতের অর্থ ঈদা যা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে এবং তার বিজয় কখন আসবে, এরকম প্রশ্ন। এরপরে মাতা, প্রশ্ন করার জন্য ব্যবহার হয়। মাতা কী করার জন্য ব্যবহার হয়? প্রশ্ন করার জন্য। যেমন মাতা তাযহাবু ইলাল মসজিদ, তুমি কখন মসজিদের দিকে যাবে। কাইফা অর্থ কেমন, ব্যক্তি বস্তুর অবস্থা সম্পর্কে জানার জন্য প্রশ্ন করা হয়। যেমন কাইফা আনতা, তুমি কেমন আছো। ঠিক আছে, তাহলে কাইফা কী জন্য ব্যবহার হয়? ব্যক্তি বস্তুর অবস্থা সম্পর্কে জানার জন্য। আইয়ানা, কখন, সময় সম্পর্কে জানার জন্য ব্যবহার করা হয়, প্রশ্ন করা হয়। আইয়ানা, কখন, সময় সম্পর্কে জানার জন্য প্রশ্ন করা হয়। আইয়ানা ইয়াউমুল ঈদ, ঈদ কোন দিন হবে, মানে ঈদ কোন দিন হবে আর কি, এবার প্রশ্ন করছি। এরপর আমসি, গতকাল বোঝাতে ব্যবহার হয়। এগুলো দরফে সব জামান। ঠিক আছে, এগুলো সব দরফে জামান, জামান মানে সময় বোঝাচ্ছে সবগুলো। আমসি গতকাল বোঝাতে ব্যবহার হয়। যেমন রাআইতু আমসি, আমি গতকাল দেখেছি। মুদ বংজু যাবত অথবা হতে থেকে ব্যবহার করা হয়। যেমন মারাদ আখি মুদ ইয়াউমাইন, আমার ভাই 2 দিন যাবত অসুস্থ। তাহলে মুদ ব্যবহার হচ্ছে জন্য যাবত বোঝাচ্ছে, 2 দিন যাবত। ঠিক আছে, এরপরে কত্তু, কখন, ফেলে মাদি মানফির পরে ব্যবহার হয়। এই কত্তু শব্দটা ফেলে মাদি মানফির পরে ব্যবহার হবে। যেমন মা নাসর তুকা কত্তু, আমি তোমার কখনোই সাহায্য করবো না, বা আমি তোমাকে কখনো সাহায্য করিনি। মা নাসর তুকা কত্তু, আমি তোমাকে কখনো সাহায্য করিনি। এরপরে বলছে আউদু, এটা অর্থ কখনো, নাফি ফেল মোদারে এর পরে আসে। আগেরটা ফেলে মাদি মানফির পরে আসে, পরে একটা নাফিল মোদারে পরে আসে। দেখো আনা লা আনসুরুকা আউদু, আমি তোমাকে কখনোই সাহায্য করবো না, আমি তোমাকে কখনোই সাহায্য করবো না। ঠিক আছে, এরপরে আমাদের আলোচনা হবে কবলু বাদু এর 3 অবস্থা। কবলু বাদু, প্রথম অবস্থা হচ্ছে মুদাফ হবে এবং মুদাফিলাই উল্লেখ থাকবে, তখন মোরাব হবে। মানে কবলু বাদু যখন মুদাফ হবে এবং মুদাফিলাই উল্লেখ থাকবে তখন তার এরা হবে কি মোরাব, অর্থাৎ পুরো পরিবর্তন হবে আর কি, তখন কবলু বাদু মোরাব হবে। দেখো লিল্লাহিল আমরু মিন ক্বাবলি কুল্লি শাইইন, তো মিন ক্বাবলি, মিন আসছে ক্বাবলিকে জেদ দিয়েছে, অর্থাৎ তার পূর্বে আমেল আসলে সে আমেল মানে তোমার এরা গ্রহণ করবে। তারপরে সে মুদাফ হয়েছে, তার পরবর্তী কুল্লি শাইইন মুদাফিলাই হয়েছে। ঠিক আছে, তাই বলছে যে কবলু বাদু মুদাফ হবে এবং মুদাফিলাই উল্লেখ থাকবে, তখন সে মোরাব হবে। তো লিল্লাহিল আমরু মিন ক্বাবলি কুল্লি শাইইন ওয়া মিন বাদি কুল্লি শাইইন। ঠিক আছে, তো হলো মোরাব হয়েছে, মানে মুদাফ হয়েছে মুদাফিলাই উল্লেখ আছে। আর 2 নম্বরে আসো, কবলু বাদু মুদাফ হয়ে মুদাফিলাই উল্লেখ না থাকলে তার 2 অবস্থা। মানে মুদাফ হয়েছে কিন্তু মুদাফিলাই উল্লেখ নাই, মুদাফিলাই উল্লেখ না থাকলে তার 2টা অবস্থা। এক, মনে মনে জানা থাকবে, মানে মনে মনে জানা থাকবে, তখন এরা হবে মাবনি আলা দম্মা, মানে পেশের উপর মাবনি হবে, অটল থাকবে। যেমন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, দেখো এখানে মুদাফিলাই নাই কিন্তু আমাদের মনে মনে জানা আছে, নিয়তে জানা আছে। কীভাবে আমরা বুঝবো এটা যে মনে মনে জানা আছে? যেমন বক্তব্য, মানে বক্তব্য দেয়, তো বক্তা যখন খুতবা প্রদান করে তখন বলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদু। তো আম্মা বাদু, এই বাদু তার উদ্দেশ্য হচ্ছে যে তার মনে মনে জানা আছে হামদ এবং সালাতের পর। ঠিক আছে, এটাই হচ্ছে তার মুদাফিলাই, যেটা মনে মনে জানা আছে কিন্তু সে উল্লেখ করে নাই। আম্মা বাদ এরপরে অন্য কথা বলে কিন্তু আগের কথাগুলো সে মানে রিপিট করে না। এটাই বুঝায় যে কবলু বাদু মানে মুদাফ হবে, মুদাফিলাইটাই নিয়তে থাকবে, মনে মনে জানা থাকবে। ঠিক আছে, তখন হবে মাবনি আলা দম্মা, মানে পেশের উপর অটল থাকবে। আর 2 হচ্ছে যে মনে মনে জানা থাকবে না, তখন মোরাব হবে, মানে মনে মনে জানা থাকবে। যেমন রুব্বা বাদিন খায়রুম মিন ক্বাবলিন, তো রুব্বা বাদিন খায়রুম মানে মনে মনে জানা না থাকার কারণে রুব্বা হরফে জার মুদাফ, হরফে জার তার পরবর্তী বাদিনকে জেদ দিয়েছে, বাদে কি দিয়েছে? জেদ দিয়েছে। খায়রুম মিন ক্বাবলিন, মিন হরফে জার তার পরবর্তী ক্বাবলিকে জেদ দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তোমার কবলু বাদুর এরাব হিসেবে শুধুমাত্র শুরুতে হরফে জার এসে হয়তো তাকে জের প্রদান করবে অথবা অন্য কোনো আমিল আসবে না, সরাসরি সে মানসুব মাফুলে ফি হিসেবে মাফুলে ফি হিসেবে মানসুব হবে। ঠিক আছে, তার 2টা এরাব হবে।
কবলু বাদু দুইটাই এভাবে হয়, শুরুতে আমেল আসলে, আমেল বলতে শুধু হরফে জার আসবে, আসার পরে তাকে জের দিবে, অথবা সে মাফুল হিসেবে থাকবে, মানসুব বিশিষ্ট হবে, অর্থাৎ মাফুল হবে। ঠিক আছে। জরফে মাকান কাজ সংগঠিত হওয়ার স্থান বোঝায়, তাকে জরফে মাকান বলে। তো জরফে মাকান কয়েকটি, হাইসু, কুদ্দামু, তাহতু, ফাওকু, খলফু। তো উক্ত ইসিমগুলো কবলু বাদুর নিয়মের অন্তর্ভুক্ত। এক অবস্থায় মাবনি, দুই অবস্থায় মোরাব। আমরা যদি কবলু বাদু ভালো করে বুঝে থাকি তাহলে আমাদের এই জরফে মাকানের ইসিমগুলো বুঝতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, তার নিয়মে অন্তর্ভুক্ত। তবে মুজাফিলিটি, উক্ত ইসিমগুলোর মুজাফিলিটি জুমলায় খবরিয়া হবে, এটুকু পার্থক্য। ঠিক আছে, উক্ত ইসিমগুলোর এটি জুমলায় খবরিয়া হবে, তাছাড়া কোনো পার্থক্য নাই। এক অবস্থায় মাবনি হবে আর দুই অবস্থায় মরাব হবে। আর যে অবস্থায় মাবনি হবে সেটা হচ্ছে নিয়তে, অর্থাৎ মনে মনে ধরে নিতে হবে। মুজাফিলিটি মনে মনে থাকবে। ঠিক আছে, মুজাফিলে উল্লেখ থাকবে না, তবে মুজাফিলে মনে মনে থাকবে, সে অবস্থায় মাবনি হবে। তো এরপর আমরা আলোচনা করবো আসনা কে না।